টিকিয়া বানাবো মুরগির। তো ওই যে ফ্রেশ মাংস এখন কিমা করা হবে গ্রাইন্ডারে। আর ডাল ভিজানো হয়েছে, মশলা কড়াই আছে, এটা সব ধরনের মশলা দিয়ে ব্লেন্ড করা, আর এটা আদা বাটা। এখানে মুরগির মাংস, ডাল, মুরগির মাংস কিমা করছি, ডালও ভালো করে ব্লেন্ড করে নিছে। আর এটা হচ্ছে পাউরুটি ভিজায় তারপরে চিপড়ায় পানিটা ফেলে দিছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে সব ধরনের মশলা দিয়ে ব্লেন্ড করা, রসুন, আদা, জিরা, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ি, আর আদা পেস্ট আছে। এটা হচ্ছে ওয়েস্টার সস, এটা হচ্ছে টমেটো সস, এই দুইটাই দিব। দিয়ে আমি ভালো করে মিক্সড করে তারপর আসছি। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি একে একে। বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু, টমেটো সস দিয়ে দিচ্ছি, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এবার আমি এটা মিক্সড করব ভালো করে, হাতেই মিক্সড করে নিব। এটা আমার মাখানো কমপ্লিট। এখন আমি এভাবে নিব আর ভাজবো। শেপ দিতে অনেক সময়ের ব্যাপার, যেহেতু পুচকু ঘুমাইছে, তো এইভাবে প্রথমে একটা ভেজে ট্রাই করা হবে লবণ আর সব মশলা স্বাদ অনুযায়ী হয়েছে কিনা, তারপর বাকিগুলো ভাজা হবে। সাইড থেকে বাকিগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলাই দিয়ে দিচ্ছি, আর মাঝখানেরটা প্রায় হয়ে আসছে। দেখো এটা হয়ে গেছে রোদেবা। একজন খাবে না বলছে চিকেন টিকিয়া, এখন অর্ধেকটার বেশি শেষ করে ফেলাইছে। কয় পিস খাইছো? বলো, কয় পিস খাইছো? মানে এত খাইছো, গোনার সময় পাই নাই। বাবা ফুড রিভিউ দাও। তোমার বাবা কি বলবে আমি জানি। সে বাজার থেকে মুরগি আনছে, সেই মুরগিটার মাংসটা খুবই সুস্বাদু, এই জন্য টিকিয়াটা ভালো হয়েছে। এবং সে ডাল কিনে আনছে, ওই ডালটাও 1 নম্বর খাঁটি ডাল, এই জন্য টিকিয়াটা ভালো হয়েছে। আর কি সসের কোম্পানি ভালো।